ওয়েলকাম ব্যাক গাইস। এটা আমার ফার্স্ট ব্লগ। আমার নাম পিঙ্কি। তো উই আর রেডি টু গো, মানে আমরা রেডি হচ্ছি। ম্যাডাম তো রেডি হয়ে গেছে, সে তো ইন্ট্রোডাকশন দিয়েই দিয়েছে। তো চলো, তো আমরা রেডি যাওয়ার জন্য। সো আমরা রেডি তো? ইয়েস। সো চলো যাওয়া যাক, বাড়ি থেকে বেরোই, দেন দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি দ্য গাজিবোর সামনে। তো এই যে দেখাচ্ছি তোমাদের, ওয়েট। তো এইটা হচ্ছে দ্য গাজিবো, আর এনাদের সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যেখানে সুন্দরীকে পার্ক করে দিয়েছি আমি। তো চলো উপরে যাওয়া যাক। অ্যাম্বিয়েন্স দেখেই বোর করলাম। তো ফাইনালি ম্যাডামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এনাদের মকটেল কাউন্টার। তো ওখান থেকে নজর সরিয়ে এবার মেনু কার্ডের দিকে আসা যাক। তো এনাদের এলাকাতে অনেক অপশন রয়েছে, প্রচুর অপশন। মানে তুমি দেখতে দেখতে পাগল হয়ে যাবে। আর বাজেট ঠিকঠাক মাঝামাঝি বলতে পারো। আর আমরা স্পেসিফিকলি এখানে একটা জিনিস ট্রাই করতে গেছিলাম, যেটা হচ্ছে এখানকার একটা বেস্ট কম্বো বলা যেতে পারে। বেসিক্যালি কলকাতার খুব কম জায়গায় এই জিনিসটা পাওয়া যায়। তো চলো আমরা তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই, আর দেন অর্ডারটা দিয়ে দিই, কেননা ভাই খাওয়ারও তো খেতে হবে বেসিক্যালি। আর মেনু কার্ড তো আমি দেখাতে দেখাতে লিটারালি মানে হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা, শেষই হচ্ছে না ভাই মেনু কার্ড, একের পর এক একের পর এক। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা এই থালিটা খেতে এসেছিলাম, যেটা প্রাইস 649। মানে বুঝতে পারছো, 649-এ ওনারা যে জিনিসটা প্রোভাইড করছে, দ্যাটস আনাদার লেভেল। মতলব ভাই সবসে হাটকে। তো এই জন্যই আমরা এখানে এসছি দ্য গাজিবোতে, ফেমাস গাজিবো। মেইন জিনিসটা থেকে আমরা চলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে মকটেল। তো সেখান থেকে ম্যাডাম একটা মকটেল অর্ডার করলো। সো ম্যাডাম বলুন, কেমন লাগছে জায়গাটায় এসে? অ্যাম্বিয়েন্স তো ভালো, লেটস সি খাবার কেমন হয়। ম্যাডাম আপনি বলুন, আপনার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আর এটা সত্যিই কথা, আপনি বি আসুন। খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্স খুব সাধারণ না অসাধারণ। আর তার সাথে ভাই সিট ক্যাপাসিটি এনাদের অনেক অনেক রয়েছে। চাইলে তোমরা তাদের সাথে কথা বললাম, তোমরা চাইলে বার্থডে কিংবা তোমাদের আলাদা কিছু মানে যাই হোক না কেন, হোয়াট এভার, যেই ফাংশন হোক না কেন, তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? তো তার জন্য এদের অ্যারেঞ্জমেন্ট একদম সেই লেভেলের ভাই। সিটিং ক্যাপাসিটি নিয়ে কোনো প্রশ্নই হবে না, প্রচুর জায়গা রয়েছে এনাদের কাছে। তো অ্যারাইভড আওয়ার থালি। তো এখানে রয়েছে একটা পুরো হোল চিকেন, এদিকে কাবাব, ডিম, এটা কি মাটন রোগান জোশ, এটা রায়তা, স্যালাড, এখানে মাটন টিক্কা কাবাব রয়েছে, সাথে একটা নান রুটিও রয়েছে, আর এতগুলো রাইস, ভাবা যায়? ওফ, জমে ক্ষীর। ও বড় একটা চিকেন, আমি একটা নিয়েছি চিকেন কাবাব, লেগ পিস পুরো। সো টেস্ট করে বলছি কেমন কী খেতে। সফট অ্যান্ড জুসি, অসাধারণ খেতে। কাবাব যেমন হয়, ভেতরে একদম এই যে মশলাগুলো রয়েছে, অসাধারণ টেস্ট আসছে, বলার মতো না। খাওয়া দাওয়া কেমন? অনেক ভালো। কেমন লাগছে বিরিয়ানিটা খেতে? ভালো লাগছে। বিরিয়ানির কোয়ালিটিও খুব ভালো। তো এই গোটা মুরগিটা এখন আমি ট্রাই করিনি, তো বিরিয়ানির রাইসের কোয়ালিটিটাও খুব ভালো, সাথে আলুটা অসাধারণ সেদ্ধ হয়েছে। আর বিরিয়ানিতে তো আলু না হলে জমে না। তো চলো খেয়ে বলছি কেমন খেতে। জমে কেললেট, অসাধারণ। বিরিয়ানির প্রতি একটা আমার আলাদাই ভালোবাসা আছে, তো সেটা সবাই জানে। ইংরেজ এসছে, ইংরেজ আমাদের দলে ইংরেজ এসছে। একটু আগে কাবাবটা কিন্তু হাত দিয়েই খাচ্ছিল, ঠিক আছে? নাটক। বলুন আপনার কেমন লাগছে বিরিয়ানিটা? ওকে ওকে ওকে। বিরিয়ানির যে চিকেনটা, এটারও কোয়ালিটি যথেষ্ট ভালো, ওয়েল কুকড, যথেষ্ট সফট।
আর এক একটা ইনগ্রেডিয়েন্ট ভেতর পর্যন্ত গেছে, তো অসাধারণ টেস্ট আসছে জিনিসটা, অসাধারণ। তো এই যে মকটেল দুটো চলে এসছে, তো এই দুটো রিভিউ দেবে আমাদের ম্যাডাম। তো ম্যাডাম একটু খেয়ে বলুন কেমন কি হয়েছে দুটো মকটেল। ওকে ওকে, এই সামারে রিফ্রেশিং, স্পাইসি গোয়াবা। কেমন? অল ক্রেডিট গোস টু ক্যামেরাম্যান, এত সুন্দর একটা থালি আমার বার্থডেতে অফার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। খাওয়ার প্রাইস হিসাবে ওয়ার্থ ইট। হচ্ছে নেক্সট ব্লগে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।